আজকের গল্পটা একটু স্পেশাল, কারণ দিনটা ছিল যে স্পেশাল। সকালটা নর্মালভাবে শুরু হয়েছিল, আর রাতের ডিনারের জন্য আমি বানিয়ে নিয়েছিলাম এখানে মিক্স চাউ। আর বিকেলবেলা আমার এক বান্ধবী কেক নিয়ে আমায় এসে বলল অ্যাডভান্স হ্যাপি বার্থডে। আর হ্যাঁ, আমার সবাই বান্ধবীরাই কিন্তু মোবাইলে হোক বা দেখা হলে বার্থডে উইশ সবাই করে। ভীষণ ভালো লাগে এই ছোটো ছোটো খুশিগুলো। যাই হোক, ওদেরটা তো মনের এক কোণে তোলা থাক। রাত্রিবেলা ডিনারে বসে পড়লাম একটু ক্যান্ডেল জ্বেলে, একটু স্পেশাল করার জন্য। আর আমার বাড়ির মানুষগুলো এই চাউমিনটা খেতে খুব ভালোবাসে, তাই নিয়ে বসে গল্প করে খাওয়া দাওয়া চললো। তারপরে যখন কাজকর্ম সেরে ঘরে এলাম, তখন ঘড়ির কাঁটা বলছে রাত 11:15। তারপর তো আমার নিজস্ব কিছু কাজ থাকে, করতে করতে 12টা প্রায় বেজেই গেছে। তখন আমার মেয়ে আর হাজব্যান্ড এসে হাজির। তারা তো সারপ্রাইজের ঝুলি খুলে বসলো। প্রথমে তো কেকটা কাটিং হলো, তারপরে উইশ করলো, তারপরে আমার মেয়ে যেটা দিল সেটা হচ্ছে একদমই অন্যরকম সারপ্রাইজ। আমি কখনো ভাবিনি। আমার মেয়ে যখন ছোট ছিল, একদম ছোট, সবে ড্রয়িং করতে শিখেছে। আমাদের স্পেশাল দিনগুলোতে ওনা নিজের হাতে ড্রয়িং করে কিছু স্পেশাল মুহূর্ত আমাদের গিফট করতো। সব তোলা আছে, সেগুলো না হয় কোনো একদিন আপনাদের শোনাবো। এখন যে বড় হয়েছে, তাই গিফটের ঝুলিটাও একটু অন্যরকম হয়েছে। আমার জন্য পছন্দ করে কানের নিয়ে এসছে। হ্যাঁ, নিজে আনেনি, নিজের বন্ধুদের দিয়ে আনিয়ে নিয়েছে, কারণ নিজে তো এখন বাড়ি থেকে বেরোয় না পরীক্ষার জন্য। তাই মায়ের জন্য 1 মাস আগে থেকে গিফট রেখে দিয়েছে জোগাড় করে। যাই হোক, অনেক ধন্যবাদ আমার মেয়েকে, আর ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি জানি আপনারা আমাকে সবাই উইশ করবেন। কেমন লাগলো আজকের গল্প জানাবেন।